আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দেশবাসী, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অত্যন্ত শুকরিয়া ফজল করম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চেষ্টার পর আল্লাহ তাআলা আমাকে মনের আশা কবুল করেছেন। এই যে আপনারা দেখতেছেন, এই আমার পাশে গাছ, ওই যে এখানে গাছ দেখতেছেন, ওই ঘাসগুলা এইমাত্র আলহামদুলিল্লাহ প্রায় আধা ঘন্টা হয়েছে এনেছি। এই গাছগুলা অনেক দূর থেকে এনেছি। আমি ঈদুল আজহার ছুটিতে বাড়িতে আসি, প্রায় আজকে 6 দিন। যাই হোক, আসার পর থেকেই আমার মনে একটা আশা ছিল, এই গাছগুলো আমি রোপণ করব। আজকে 3 দিন ধরে অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের পর আল্লাহ তাআলা কবুল করেছেন। আপনাদেরকে এই গাছগুলো কোথায় লাগাবো এটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এরপরে আপনি এই গাছ বিষয়ে বলতে চাই। ওই যে গাছগুলো দেখতেছেন, এটা হচ্ছে প্রায় আমার মাথা সমান, দেখেন, প্রায় 5.5 ফিট, প্রায় 5.5 ফিট, সেম 5.5 ফুটের বেশি, প্রায় 5.5 ফিট প্লাস বা 5.5 ফিট। আর এগুলো হবে 4 ফিট হতে পারে, 3.5 থেকে 4 ফিট। যেগুলো গাছটা ছোট অল্প কিছু আছে। আর ওদিক দিয়ে যে ওই চারাগুলো আনছি, এগুলো প্রায় 7 ফিট, কোনোটা 7 ফিটও আছে। দেখা যাচ্ছে, এগুলো প্রায় 7 ফিট। ওই যেটা প্রায় 7 ফিট। যেরকম এই কীভাবে আমি তারা নিজে গিয়ে বাগান থেকে সংগ্রহ করে এনেছি, প্রায় 7 ফিট, 6 ফিট প্লাস 7 ফিট। তো এই চারাগুলো আলহামদুলিল্লাহ এনেছি। আমি এই চারাগুলো এখানে রোপণ করবো। কোন জায়গায় রোপণ করবো আপনাকে দেখাবো। তো সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা মনে আসেন কবুল করেন। এবং এই চারা যে উদ্দেশ্যে আমি এই রোপণ করতেছি, এই চারা অর্থ দিয়ে যেন আল্লাহ তাআলা আমাকে ভালো কিছু করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দেন। যাই হোক, আপনাদেরকে এদের পাশে চারার গাছগুলো আপনাদেরকে দেখানো আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এখন চলেন আমরা যে জায়গায় গাছগুলো রোপণ করব ওই জায়গাটুকু আমরা ঘুরে দেখে আসি। প্রায় 200-র কাছাকাছি গর্ত করেছি আলহামদুলিল্লাহ। আজকে 3 দিন ধরে প্রচুর রৌদ্র, দেখেন ওদিক দিয়ে তাকান কি রৌদ্র, ওদিকে একদম এই যে রৌদ্র। এই রৌদ্রের ভিতরে আজকে 3 দিন যাবৎ আমার শখে নিয়ে চেষ্টা করতেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেছে। আপনি এখনও বর্তমানে কি পরিমাণ রৌদ্র আছে, রৌদ্রের মধ্যে গাছ লাগাবেন ইনশাআল্লাহ। আশা করি একটা গাছ কোনো প্রবলেম হবে না। এই গাছ সবসময় যারা কিনবেন, এই গাছের যদি আপনার মনে করেন, ওই যে মাটিটুক আমি আপনাদের দেখাই, ওই যে গাছের এই মাটিটুক যদি উপরে এই অংশটা যদি কোনো রকম না ফাটে বা কোনো আঘাত না পায়, এই গুঁড়োগুলো যদি না নড়ে, তাহলে আপনি এই যে যত্ন এইটা ঠিক থাকবে, তখন বুঝবেন আপনার ভিতরে মাটিগুলো টাইট আছে। টাইট থাকলে মনে করেন মাটিগুলোর ভিতরে ঠিক আছে। আর যদি এই মাটি ফেটে যায়, অনেক সময় যে এটা একদম দেখবেন অনেকে চারা কিনে এটা বের হয়ে যায়। ওই যে এটা আপনি দেখাতেছি, দেখেন এটা কিন্তু অনেক সময় এরকম থাকে অনেক সময় বের হয়ে থাকে বা এরকম থাকে, মানে জিরে মাটিগুলা মানে উঠিয়ে ফেলে, খেয়ে ফেলে বা নিয়ে নেয়। তো অর্ধেক মাটি থাকে না, ওদিকে মাটি থাকে না, ওইগুলো আবার প্রবলেম। প্যাকেটটা লুজ হওয়ার কারণে মাটিগুলো পড়ে যায়, তখন শিকড়গুলা মানে শক্তি পায় না, মাটির সাথে কোনো সাহায্য নিতে পারে না। এই জন্য গাছগুলা বাসা নেওয়ার সাথে সাথে মারা যায়। তো এই গাছগুলা অনেক জায়গায় আছে 10 টাকা পিস পাওয়া যায়। আমি প্রায় 20 টাকা পিস পড়ছে এই গাছগুলো আমি এনেছি নিজে দেখি। যদিও টাকা একটু বেশি, সংখ্যা বেশি, তারপর গাছগুলা খুবই দেখতেছেন, খুবই কিউট, খুবই চমৎকার। তো এই গাছগুলো আপনার প্রত্যেক ইনশাল্লাহ যে কোনো গাছ কিনবেন এরকম মাটি টাইট দেখবেন। যদি মাটি টাইট আছে বা এই উপরে মাটিগুলো ঘাস ঠিক আছে বা মাটিগুলো উপরের যে প্রলাপটা আছে, এই প্রলাপটা ঠিক আছে, কোনো ফাটে নাই বা কোনো আঘাতপ্রাপ্ত হয়ে কোনো মাটিগুলো সরে যায় নাই, বা জায়গায় আছে, বুঝুন কি এরকম টাইট থাকবে। আবার এরকম প্যাকেট দেখবে, একদম সুন্দর প্যাকেট দেখবে, তখন এই গাছগুলো মনে করে টেকসই করবে। যাই হোক, আর না হয় এই রৌদ্রের মধ্যে এই গাছ, এরকম গাছ টিকার কথা না, তারপর আজকে ইনশাল্লাহ টিকবে। তাই আপনারা দেখে যান যে জায়গায় আমি গাছ এখন এগুলা করব, এই গাছগুলা রোপণ করব, জায়গাটা আপনাদেরকে দেখা দিই ইনশাল্লাহ। প্রত্যেকের সাথে থাকুন ইনশাল্লাহ। আশা করি প্রত্যেকে ভিডিওটি দেখবেন। আলহামদুলিল্লাহ, আসেন, এই যা বলছিলাম জায়গাটা আপনাদের ইনশাল্লাহ ওই যে এসে পড়ছে। আপনাদের কি প্রচুর রৌদ্র, এই রৌদ্র এখন একদম শরীর ঘামাই গেছিল। যে আমার সহকারী এখন সুতা টানতেছে, গাছ কিনে লাগাবো ইনশাল্লাহ। প্রায় 200 প্লাস
প্রায় 200 ক্লাস গাছ আলহামদুলিল্লাহ এখানে রোপণ করবো। এই গর্তগুলা একদম এভাবে এক একটা গর্তের ভিতরে প্রায় 22টা করে গর্ত আছে, এক একটা লাইনে এক একটা সিরিয়ালে। ওই প্রত্যেকটা সিরিয়ালে এই প্রত্যেকটা এই মাথা থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত প্রত্যেকটা সিরিয়ালে এই 22টি করে গর্ত, এভাবে প্রায় 22টি করে গর্ত মিলে প্রায় 9টা। এই যে এইখানে এখানে গাছগুলো লাগাতে বলতেছি, সুতাগুলা সানা হইতেছে। এই যে এখানে সুতা বরাবর আমার সহকারী আমার সাথে আছে রিপন্দা, গাছটা আমরা লাগাবো না। উনি আমাদের মুসলমানের ধর্মীয় অবলম্বী না, উনি হচ্ছে হাজং ধর্ম। আমাদের বাংলাদেশে বিভিন্ন উপজাতি বাস করে, চাকমা, মারমা, তারপরে মণিপুরি, বিভিন্ন গারো, খ্রিস্টান। উনি হচ্ছে সনাতন ধর্ম অনুসারী। আলহামদুলিল্লাহ যে উনি এটা চেষ্টা করতেন। দেখুন দা আজকে গাছ লাগানো শুরু করলাম না, আজকে গাছ লাগাবো প্রত্যেকটা। আজকে 200 গাছ লাগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আল্লাহ চাই আমরা লাগাবো ইনশাল্লাহ। তে আমরা প্রত্যেকের কাছে দোয়া চাই যেন আমরা অল্প সময় যেন এই গাছগুলা রোপণের কাজ শেষ করে যেন গর্বাই যাবো ভাই, তাই না? হাকলাই যাবো লিখবো, হাকলাই গর্বা যাবো লিখব। ওলাই ওই দর বলে গেছে, ওই দর বলছে সকালে আহিছে, ওই এলাও কিছু না খাই, আজান দিব গেছে, আজান দিব গেছে, ওই কিছু না খাইলো না। আজকে আমরা এখন ঘন্টাখানেক আমরা চারা রোপণ করিব, তারপর গর্বা যাব, খাই মশন, তারপর আবারও কি আহিব, তাই না? ঠান্ডা খাব লাগিব, শরবত খাব লাগিব, যেহেতু প্রচুর ঠান্ডা গরম পড়ছে। এই গরমের ভিতরে আমরা চেষ্টা করতেছি যেন আমরা সঠিক সময়ে গাছগুলো কি লাগিয়ে মশন এই রোপণ করে গর্বা যাবো ভাই, না? আমরা চেষ্টা করতেছি। প্রিয় দেশবাসী, আমি যে তখন বললাম ওনার হাজং ভাষা আর কি, ওনার ভাষা দিয়ে উনি বুঝছে কি বলছে, বা ওনার হাজং যারা আছে তারাও বুঝছে। আমরা বলতেছিলাম কি অনেক কষ্ট ধরো লাগিছে, মানে অনেক ক্লান্ত শরীর, একদম কষ্ট লাগছে, তাই না? এই অল্প আমরা ঘন্টাখানেক গাছ লাগিয়ে মশন গর্বা যাবো লিখবো, মানে অল্প 1 ঘন্টাখানেক গাছ লাগানোর পর আমরা মানে বাড়িতে ফিরবো আর কি। বাড়িতে ফিরে তারপর আবারও আমরা আসবো, এসে আমরা আবারও ইনশাল্লাহ মাগরিব পর্যন্ত ইনশাল্লাহ আমরা গাছ লাগাবো। আজান দিব গেছে, এটা মানে আজান দিতেছে, এখন আজান টাইম হয়ে গেছে, আজানের পরে আমরা ঘন্টাখানেক পরে চলে যাব। যাই হোক আলহামদুলিল্লাহ প্রিয় গাইস, আশা করি যে যেখান থেকে আপনারা দেখছেন প্রত্যেকেই এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং ছড়িয়ে দিবেন, যে প্রত্যেকেই গাছ লাগানোর জন্য উৎসাহিত করবেন। এই আশা রেখেই আমাদের এই আজকে সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি। শেষ করার পরে আমার এই বাউন্ডারিটা পুরোপুরি দেখা যাচ্ছে, বাউন্ডারিটা পুরোটা দেখা যাবে, পুরো বাউন্ডারি দেখা যাবে। এখানে প্রায় 2 কাঠা জমি, আমাদের এখানে 2 কাঠা জমি, 8 শতাংশে আমাদের নেত্রকোনা জেলা, এটা কলমাকান্দা থানা, এই বর্ডার এলাকা, পাহাড়ের পাশে 8 শতাংশ জমি, 8 শতাংশই হয় আমাদের এখানে 1 কাঠা, এভাবে 16 শতাংশ আছে আলহামদুলিল্লাহ। এখানে গাছ আমি 200 গাছ আমি নিজে ইনশাল্লাহ এখন রোপণ করব, চেষ্টা করতেছি, বাকিটুক আল্লাহ যদি চাই। তারপর আরেক জায়গায় আছে, এখানে 2-2.5 কাঠা আছে, এখানেও চেষ্টা করতেছি ইনশাল্লাহ লাগাবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, সকলকে এটা ভিডিওটা শেয়ার করে প্রত্যেকেই উৎসাহিত হয়, প্রত্যেকদিন গাছ রোপণ করে দেশের পরিবেশ যেন আরও সুন্দর হয়, এই আশা রেখেই আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে সমাপ্ত করেছি। প্রত্যেক দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।